আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। মোদির সঙ্গে ডক্টর ইউনূসের ফোনালাপ। বললেন, সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবেদনগুলো অতিরঞ্জিত এবং বাংলাদেশ নিয়ে ভারত যেন পজিটিভ ভাবে, বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর থাকছে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে জেনারেল শাখাওয়াতকে সরানো হলো। জানিয়ে দেব, সাবেক সচিবের বাসা থেকে মিলল ৩ কোটি টাকা। এবং সবশেষ জানিয়ে দেব, বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গেলেন নুরুল হক নূর। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় ডক্টর ইউনূস সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবেদনগুলো অতিরঞ্জিত করা হয়েছে উল্লেখ করে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে দেখে প্রতিবেদন করতে বলছেন। শুক্রবার 16 আগস্ট মোদির সঙ্গে এই ফোনালাপ হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। ফোনালাপে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন মোদি। এদিকে প্রধান উপদেষ্টা হিসেবে শপথের পরপরই এক্সে টুইট এবং এই ফোন কলের জন্য মোদিকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। তিনি 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মোদি ও দেশটির নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন। ভারতের নতুন প্রধানমন্ত্রী সরকারের প্রতি শুভকামনা জানান এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা ব্যক্ত করেছেন। এছাড়া তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। নরেন্দ্র মোদী 2006 সালে শান্তিতে নোবেল জয়ী নেতৃত্বের প্রশংসা করেন। তিনি অনেক দিন ধরে তাকে চেনেন। মোদী বলেন, অধ্যাপক ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং তার নেতৃত্বে বাংলাদেশ মানুষের জন্য ভালো কিছু বয়ে আসবে। নরেন্দ্র মোদী সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি উত্থাপন করলে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীকে বলেন, তার সরকার সংখ্যালঘু সহ দেশের প্রত্যেকটা নাগরিককে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ডক্টর ইউনূস বলেন, সংখ্যালঘুদের উপর হামলার খবরগুলো অতিরঞ্জিত করা হয়েছে। তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান এবং সংখ্যালঘু সুরক্ষা ইস্যুতে মাঠ থেকে রিপোর্ট করতে বলেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং সারা দেশে জনজীবন স্বাভাবিক হচ্ছে বলেও জানান। নরেন্দ্র মোদী 17 আগস্ট নয়াদিল্লির আয়োজনে ভার্চুয়ালি অনুষ্ঠিতব্য থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা ঢাকা থেকে ভার্চুয়ালি এই সামিটে অংশগ্রহণে রাজি হয়েছেন। তিনি বলেন, ছাত্র আন্দোলনের ফলে তার অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এটা বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব এবং ছাত্র ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণ হয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, তার সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণরূপে কার্যক্ষম ও কার্যকর করতে এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য মানবাধিকার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে স্বরাষ্ট্র থেকে সরানো হলো শাখাওয়াতকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হলো অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনকে। স্বরাষ্ট্র থেকে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ থেকে জানানো হয়, আজ যে 4 জন নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তাদেরকে দপ্তর বন্টন করা হয়েছে, আর পুরনোদের মধ্যে দপ্তর পুনর্বন্টন করা হয়েছে। নতুনদের দপ্তর বন্টন আর পুরনোদের মধ্যে পুনর্বন্টন শেষে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন যারা। নতুন উপদেষ্টাদের দপ্তর বন্টন: ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টা কার্যালয়ে সংযুক্ত, মোহাম্মদ ফাউজুল কবির খান বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেল মন্ত্রণালয়, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়। বর্তমান উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বন্টন: সালাউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়, আসিফ নজরুল আইন বিচার বিভাগ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, আদিনুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়,
নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য প্রচার মন্ত্রণালয়। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফারুক আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে। এদিকে সাবেক সচিবের বাসা থেকে মিলল ৩ কোটি টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে নগদ ৩ কোটি টাকা এবং বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডস্থ শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে পুলিশ। ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে নগদ ৩,১,১০,১৬৬ টাকা, ৭৪,৪০০ টাকা দামের ১০০ টাকার প্রাইস বন্ড এবং ১০,০৩,০০০ টাকার ৩০৬ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকার সময় তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল। ২০২০ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এদিকে দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর। শুক্রবার রাত ৯টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সাক্ষাৎ করেন তারা। এ সময় তরুণদের প্রশংসা করে খালেদা জিয়া আগামী রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আন্দোলন সংগ্রামে গণ অধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতায় তিনি প্রশংসা করেছেন। তিনি দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়াও চেয়েছেন। এ সময় অন্যদের মধ্যে সংগঠিত সাধারণ সম্পাদক রাশেদ খানও উপস্থিত ছিলেন।